প্রথমেই শিক্ষা দিয়ে দিলেন যে হে পুত্রগণ, কোনদিন তোমরা দেখো এই রাজা ভুলবশত ব্রাহ্মণের গাইটা ব্রাহ্মণকে দান করে। তো জেনে নিয়ে কেউ যদি ব্রাহ্মণের ধন নষ্ট করে, ব্রাহ্মণের বৃত্তি গ্রহণ করে, ব্রাহ্মণের ধন চুরি করে, তাহলে তার কি হবে? যিনি ভুলবশত যদি এই মতো দশা হয়, আর জেনে শুনে যদি ব্রাহ্মণকে কেউ নষ্ট করে, তার কি হবে বলো, এরপর বিচার। তাহলে হে পুত্রগণ, তোমরা কোনদিন ব্রাহ্মণের সঙ্গে ছলনা করবে না, ব্রাহ্মণের সঙ্গে কোনদিন কপট করবে না, ব্রাহ্মণের অন্ন কোনদিন হরণ করবে না, চুরি করবে না, ব্রাহ্মণের বৃত্তি কোনদিন গ্রহণ করবে না। গীতাতে বললেন স্বধর্মে নিধন পরো ধর্ম ভয়াবহ। স্বধর্মে মানে নিজের ধর্ম রক্ষার জন্য প্রাণ যদি যায় সেটা ভালো, কিন্তু অপরের ধর্মকে গ্রহণ করা এটা ভয়াবহ। দুঃখ ভোগ করতে হবে তোমাকে, এই দুঃখ তোমাকেই ভোগ করতে হবে। জগৎ সংসারে এসেছো নিজের কাজ করো। পুত্রগণকে সকলে বুঝালেন যে কোনদিন ব্রাহ্মণের সঙ্গে ছলনা করবে না। চলে গেলেন যদুবংশ ভগবান শ্রীকৃষ্ণ সকল পুত্রগণকে নিয়ে। এখন চলে যখন গেলেন, সকলকে বুঝালেন। এইদিকে একজন রাজা ছিলেন পুরুষ দেশের, বহু দেখেন কৃষ্ণলীলা দেখেন, কৃষ্ণলীলায় আজকাল বসুদেব কে বটে, তার কাছেই আমাকে যেতে হবে। চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর বাঁশি দিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম দিলেন 15। সকাল দিলেন বাঁশি বাজাতে যাচ্ছেন, 15 বাঁশি বাজাতে যাচ্ছেন। গোপী